আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বয়ে রাজা গৌর গোবিন্দ বক্সের ভিতর লুকিয়েছিল। পরে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে আত্মসমর্পণ করেন। এই ঘটনা আশা করি আপনারা সকলেই জানেন। আর সেই সাথে মুসলমানদের বাংলায় হিন্দু রাজত্বের অবসান হয়। কিন্তু আমার বুঝে আসে না, ৯৫% মুসলমান পৃথিবীর চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে খ্যাত বাংলাদেশ হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের কাজ করে এরকম একটি সংগঠন ইসকনের প্রয়োজন কি? আপনাদের বুঝে থাকলে সেটা জানাবেন ইনশাআল্লাহ। বিগত বাকশালী আমলে ইসকন সর্বশক্তি নিয়ে প্রতিষ্ঠা লাভ করে এবং তাদের কার্যক্রম চালিয়ে যায়। বাকশালীরা পালিয়ে গেলেও ইসকন তাদের কার্যক্রম আগের মতোই চালিয়ে যাচ্ছে। এর পিছনে তাহলে কার হাত? কতটুকু বুঝতে পারছেন আপনারা? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল, বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলগুলো কেউই এখনো পর্যন্ত ইসকন নিষিদ্ধের জন্য কোনো বক্তব্য দেয়নি। কেন প্রতিবাদও করেননি? কারণ তাদের ক্ষমতা যাওয়ার জন্য ইসকনেরও দরকার হয়। এটা তারা ভালো করে জানে। হে মুনাফিক মার্কা মুসলমান, শুনে রাখো, তোমাদের ছত্র ছায়ায় থেকে লালিত পালিত হয়ে ইসকন তো কেবল একটি সংগঠন হয়েছে মাত্র। অথচ মুসলমান ইমানি শক্তির কাছে কত শত রাজা হারিয়ে গেছে তার রাজত্ব, হারিয়েছে অস্তিত্ব, আবার কেউ বা হারিয়েছে দেশ। আর ইসকন চিন্তা করে তারা করবে মুসলমানদের শেষ। শুনো ইসকন, মুসলমান হচ্ছে বাঁশঝাড়ের মতো। যখন সেখান থেকে যতটুকু বাঁশ আপনার কাটার দরকার, তা থেকে আবার নতুন করে বাঁশের ঝাড় গজাবে। ঠিক তেমনি মুসলমানদের যেভাবে মারার চেষ্টা করো না কেন, আল্লাহ তাআলার কুদরতে একের পর এক জেগে উঠবে কুফর ও বাতিলের বিরুদ্ধে। সর্বশেষ বলতে চাই, এতটুকুই বলে কথা শেষ করতে চাই, ইসকন নিষিদ্ধ চাই, ইসকন মুক্ত দেশ চাই। মুসলমানদের বাংলায় ইসকনের জায়গা নাই। আশা করি সকলেই বুঝতে পারছেন। ভালো থাকবেন, ইসকনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।